মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আহলে হক উলামায়ে কেরাম যেভাবে দ্বীনের জন্য মানুষদেরকে আহ্বান করতেছেন, এখনো যদি আমরা তাদেরকে স্মরণ না করি, তাদেরকে আমরা দূরে সরাইয়া দেই, তাহলে মনে করবেন দেশ ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব। এজন্য মুসলমান আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আর ইসলাম নিয়ে মেনে চলেন। দেখবেন দ্বীন এবং ইসলামের খুঁটি নিয়ে, ঝান্ডা নিয়ে যদি আপনি আগাইয়া চলেন, বাতিল শক্তি আপনাকে দাবাইতে পারবে না। বাতিল আপনাকে কিছুই করতে পারবে না। আপনার একটা কাজ হবে, আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য অগ্রসর হয়ে যাবেন। আজকে বাংলাদেশের উলামায়ে কেরামের ভিতরে দুইটি দল, একটা হলো সরমরায় আর একটা হলো জামাতে ইসলাম। আজকে দেখেন উলামায়ে কেরামের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আর উলামায়ে কেরামের মাঝে ঐক্য সৃষ্টি হয়ে গিয়েছে। এটা জাতির জন্য একটা শুভ লক্ষণ। আজকে উলামায়ে কেরামের মাঝে আর কোনো বাধা বিঘ্ন নাই, উলামায়ে কেরামের মাঝে আর কোনো মতনৈক্য নাই। উলামায়ে আহলে হক তারা ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কাজ করতেছে। আপনাদেরকে বুঝাইতে চাই, হে জাতি মুসলমান ভাই, আমরা আর ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব করতে চাই না, আমরা ভাই ভাইয়ের ভিতরে হানাহানি কাটাকাটি করতে চাই না। আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যান। ইসলামের বাতিটা জ্বালানোর জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন। সরমনায় আল্লামা মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ আর জামাতে ইসলামের ভিতরে ডক্টর শফিকুর রহমান সাহেব উলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হইয়া দ্বীনের কাজ করতেছেন। অনেক মানুষ জিজ্ঞাসা করেন, হুজুর আমার তো টাকা নাই, আমি কিভাবে হজ করব? আল্লাহ যারা টাকা দিয়েছেন সে তো বাইতুল্লাহে যেতে পারে, আমার টাকা নাই, কিভাবে হজ করব? হে মা, হে আব্বাজান, আমি আপনাকে দুইটা মেসেজ দিয়ে যাই, এই মেসেজগুলো আপনি আমল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরীব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো টাকা নাই, আমাদের হজ করার সামর্থ্য নাই, আমরা তো গরীব, কিন্তু আপনার কিছু সাহাবী আছে যাদের টাকা আছে, সম্পদ আছে, জিহাদের জন্য তারা খরচ করে, তারা বাইতুল্লাহ তাওয়াফ করে। ওগো আল্লাহর হাবিব, আমরা কিভাবে তাদের অনুরূপ সওয়াব পাইব? আমরা কিভাবে তাদের সমতুল্য সওয়াব পাবো? আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, আমি তোমাকে কয়েকটা আমল বলে যাই, এই আমলগুলো করো, তাহলে হজরের সমতুল্য সওয়াব পাইবা। এক নাম্বার, তুমি তো 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার পাঠ করবে। আল্লাহ তাআলা তোমার এর বদৌলতে হজরের সওয়াব দান করবেন। তুমি যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 অথবা 34 বার আল্লাহু আকবার পাঠ করো, হে মুসলমান, আপনি মনে রাখবেন আল্লাহ আপনার হজরের সওয়াব দান করবেন। 2 নাম্বার, আপনি যখন ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন, ইহরাম বাঁধা অবস্থায় যে সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহর দিকে রওনা দেয়, আল্লাহ তাআলা তাদের অনুরূপ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। 3 নাম্বার, আমার আপনার মা আছে, বাবা আছে, তাদের খেদমত করবা। মা বাবার খেদমত যদি করতে পারো, আল্লাহর হাবিব বলেন, বান্দারে আমার উম্মত, তোমার আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার, ফজরের নামাজ আদায় করে তুমি বাহিরে চলে যাবে না। ফজরের নামাজ আদায় করার পরে তুমি মসজিদে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়, এতক্ষণ পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করতে থাকবে। আর যখন সূর্য উঠে যাবে, হে আমার উম্মত, তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করবে, ইশরাকের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে তোমাকে হজরের সমতুল্য সওয়াব দান করবে। আরেকটা আমল হলো দান সদকা বেশি বেশি করে করবা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মা কয়েকটা আমল করতে পারে, তাহলে যারা সামর্থ্য
আপনি বাইতুল্লাহ গেলে যে সব পাইতেন সেই সব বাংলাদেশে অর্জন করলেন, বিষয়টা এমন না। আসল আর সুদ আলাদা, ওটা আসল আর এটা পরিপূরক। ভালো করে বুঝবেন, বাইতুল্লাহ যারা যায় আল্লাহর ঘর দেখতে পাই, আল্লাহর হাবিবের রওজা মোবারক, কদম মোবারক যেখান দিয়ে চলেছেন সেই জায়গাগুলো দেখতে পাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাঁচটা আমলে বলে যাই, পাঁচটা আমল যদি করতে পারেন আপনি হজের সমতুল্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, ফরজ নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন, যেটাকে ইসমে ফাতিমি বলা হয়। 2 নম্বর, বাইতুল্লাহ যে সমস্ত হাজী সাহেবরা ইহরামের কাপড় বেঁধে যখন নামাজের উদ্দেশ্যে রওনা দেয়, সে যে সবটা পাবে, আপনি ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন মসজিদের দিকে, আল্লাহ তাআলা সেই সব আপনার আমলনামায় দান করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 নম্বর, আপনি মা বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। 4 নম্বর, আপনি দান সদকা করবেন। 5 নম্বর, ফরজ নামাজের পরে উঠে চলে যাবেন না, ফরজ নামাজের পরে বসে বসে আপনি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়তে থাকবেন, আর সূর্য উদয় হওয়ার পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেবেন। এই 5টা আমল যদি করতে পারেন, বাইতুল্লাহ যারা গিয়েছে তারা যে সওয়াব পাবে, আল্লাহ তাআলা যদি কবুল করে আপনিও সেই সওয়াবের অংশীদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করেন, হুজুর এই যে আরাফার দিন কোনটা, আরাফা দিন কবে, আরাফার দিনের বিশেষ আমল কি আমাদেরকে একটু জানায় দেন। আরাফার দিনের বিশেষ আমল হলো, সমস্ত নবীরা আল্লাহর কাছে একটা করে দোয়া করেছেন। সমস্ত নবীদের একটা বিশেষ দোয়া ছিল, যেই দোয়াগুলো তারা করেছেন, কিন্তু আল্লাহর হাবিব দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বলেন, আমি সেই দোয়াটা করি নাই, আমি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি আমার মালিকের কাছ থেকে আমি পাওনা বুঝে নেব। আল্লাহর হাবিব বলেন, আরাফার দিন বেশি বেশি তোমরা একটা দোয়া পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি যারা আরাফার ময়দানে বিচরণ করবেন তারা এটা বেশি বেশি পাঠ করবেন। যারা বাংলাদেশে আছে আমরাও যদি আমল করি আমরাও সমতুল্য সওয়াব পাইব। এজন্য মুসলমান আরাফার দিন আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব, অর্থ জেনে বুঝে আমরা আমল করব। আরাফার দিন বাংলাদেশের টাইম অনুযায়ী শুক্রবার, যেটাকে 9 জিলহজ বলা হয়। আপনি আরাফার দিন বেশি বেশি রবের দরবারে দোয়া করবেন, দিনের বেলা রোজা রাখবেন, আর রাতে আল্লাহর দরবারে 2 হাত বাড়ায় দিবেন, রে মালিক জীবনে গুনাহ কম করি নাই রে আল্লাহ, আমার পাপের কারণে আমার নিজের ভাই হাই আমার গুনাহগুলো মাফ করে দে। আল্লাহ অনেক ভাই বাইতুল্লাহ গিয়েছেন, আমি যাইতে পারি নাই, ওগো রব আমার যাওয়ার তৌফিক দান করে দেন। মা ঘুমায় আছে, আব্বা ঘুমায় আছে, আল্লাহ মাফ করে দেন, সন্তানকে কবুল করে দেন। আয় আল্লাহ আমাকে আল্লাহ তোমার খাঁটি বান্দা মুমিন বান্দাদের খাতায় নামটা লিখায় নেন। দোয়া করবেন, দোয়া। বৃহস্পতিবার রাত্রে সাহারি খাবেন, অর্থাৎ শুক্রবার রাত্রে, বৃহস্পতিবারে দিবাগত রাত শুক্রবার রাত্রে সাহারি খাবেন, শুক্রবার আপনি রোজা থাকবেন, এটা হবে আরাফার রোজা। আল্লাহর হাবিব বলেন, হে উম্মত যদি তুমি আরাফার একটা রোজা রাখতে পারো এর সব কি জানো, এর প্রতিদান কি তুমি জানো? 1 বছর আগের এবং 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আরাফার একটা রোজার বিনিময় পিছনের এবং অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এজন্য মুসলমান আল্লাহর উপর তাওয়াক্কুল করা।
আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি জীবনটা ধন্য হয়ে যাবে। এই যে যদি নিয়ত খালেস থাকে, নিয়ত যদি সঠিক থাকে আর আল্লাহর উপর যদি ভরসা থাকে, ওই বান্দাকে কেউ ঠেকায় রাখতে পারে না। যদি আমার ঈমান ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে আর রবের উপর যদি আমার তাওয়াক্কুল থাকে, তাহলে আমার মন, আমার মস্তিষ্ক, আমার ইয়াকিন, আমার বিশ্বাস আমার জায়গা পর্যন্ত পৌঁছে দিবে। এই যে লিবিয়ার একটা যুবক সন্তান আমের বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছে। এয়ারপোর্টে যাওয়ার পর যান্ত্রিক কোন একটা কারণে সে একটা বিপদে পড়ে যায়। এমন সময় বিমানটা উড়ে চলে যায়। তাকে আর নেই না। সমস্যা সমাধানের পর অনেক রিকোয়েস্ট করা হলো যে আমেরকে নিয়ে যান, সে তো হজ যাত্রী। পাইলট বলল, না না, একবার যদি আমার বিমানের দরজা বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই আমার দরজা খোলা। আমেরকে না নিয়ে পাইলট বিমান নিয়ে উড়ে চলে গেল। হঠাৎ মধ্যখানে কোন একটা কারণবশত ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পাইলট চিন্তা করে, আমাকে ফ্লাই করতে হবে, আমাকে আবার পুনরায় জায়গায় ফিরে আসতে হবে। পাইলট বিমানটা নিয়ে আবার পুনরায় চলে আসলেন। ঠিক করার পরে আমেরকে বলা হলো, আমের ডাক দিয়ে বলে, পাইলট আমি এবারে যেতে চাই, আমাকে নিয়ে চলেন। লোকজন যারা রিসেপশনে ছিল তারা সবাই বলতেছে, আমেরকে নিয়ে যান, সে তো বাইতুল্লাহ যাবে। না না, পাইলট ডাক দিয়ে বলে, না না, আমি আমেরকে নিতে পারবো না। আমি একবার বিমানের দরজা বন্ধ করেছি, এই বিমানের দরজা আর খুলতে পারবো না। সবাই রিকোয়েস্ট করলেন, কিছু করার নাই। সবাই বলতেছেন, আমের ভাই, আপনার কি যদি থাকে আর আল্লাহর যদি ভরসা থাকে, আল্লাহ আপনার হজ কবুল করবে। আমের দুই চোখের পানি ফেলে দিছে, মালিক তোমার গান তাওফের জন্য রওনা হলাম, আর এই বিপদে আমি পড়ে গেলাম মালিক। আমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি নাই, তবু আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম। আল্লাহ তুমি করুণা করো ভাবে আমাকে বাইতুল্লাহ পৌঁছাইয়া দাও। আবার হঠাৎ পাইলট বিমানটা নিয়ে যখন চললেন, প্রতিমধ্যে আবার অর্ধেক যাওয়ার পর বিমান আবার সমস্যা হয়ে যায়। এজন্য বলা হয়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যদি ঈমান আর বিশ্বাস যদি থাকে, তাওয়াক্কুল যদি থাকে, আল্লাহ আপনাকে নৈরাশ করবে না। পাইলট হঠাৎ ঘোষণা দেয়, আমার বিমানটা আবার পুনরায় খারাপ হয়ে গিয়েছে যান্ত্রিক কারণে, আবার নিয়ে যেতে হবে অমুক জায়গায়, আমাকে বিমানবন্দরে আবার নিয়ে যেতে হবে, স্টেশনে নিয়ে যেতে হবে। পাইলট বিমানকে আবার পুনরায় নিয়ে আসলেন। পাইলট দুই হাত জড়ো করে বলে, গ্রামের ভাই, আপনাকে না নিয়ে এই বিমান আর উড়বে না। একবার ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমের কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়ে নাই, ভরসা একবারও ছাড়ে নাই। আমের সেই তওবা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। আমি তো বাইতুল্লাহর জন্য রওনা দেব, নিয়ত তার খাঁটি। নিয়ত খাঁটি হওয়ার কারণে যতই বিপদ যতই ঝড় আসুক না কেন, আমের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইছে। এজন্য আমেরের মতন আমাদের ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? একজন আমের হতে হবে। আমি নিজে একজন আমের হব, আপনি আমের হয়ে যান, যার কারণে আমার রব আপনাকে কুদরতি ভাবে আপনার সহযোগিতা করবেন। একজন আমের দেখেন, তার ঈমান, তার বিশ্বাস, ইয়াকিন থাকার কারণে যতই সমস্যা হোক না কেন, বাইতুল্লাহ আল্লাহ বিমান দ্বারা নিয়ে গেছে। এজন্য কি করা? বিশ্বাস, ইয়াকিন ঠিক রাখা। অনেকে প্রশ্ন করেন, হুজুর মেহেদি ব্যবহার করা জায়েজ না না জায়েজ? মেহেদি ব্যবহারের পরে আমার
শরীরের ভিতরে আমার আম্মা জানরা জিজ্ঞাসা করে, হুজুর আমার উজু হবে কিনা, গোসল হবে কিনা, নামাজ হবে কিনা? হে আম্মা জান, ঈদুল আজহা ঈদুল ফিতর অনুষ্ঠানের সময় আপনি যে মেহেদিটা ইউজ করেন আপনার জানার দরকার। আগেকার আমরা দেখেছি আগে গাছের মেহেদি বেটে বেটে হাতে লাগাইতো। আমার বাড়ি সাতক্ষীরা সুন্দরবন অঞ্চলে, আমার বাড়ির পাশে কোনো গাছ আছে, আমার ছোট্ট বোনটা আগে পেড়ে নিয়ে আসতো, আমরা হাতে দিতাম, আমার বোন হাতে দিত, মা হাতে দিত। এখন তো বাংলাদেশের ভিতরে উন্নত মানের মেহেদি পাওয়া যায়, টিউব মেহেদি পাওয়া যায়। হ্যাঁ মা, আমি আপনাকে বলতেছি শোনেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি হায়েজ না নিফাসের অবস্থায়, পিরিয়ডের অবস্থায় যদিও থাকেন, আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আমি নাপাক, এখন কি আমি মেহেদি ইউজ করতে পারবো? আমরা যখন নাপাক থাকি খাবার তো খাই, ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি নাপাক থাকি মেহেদি ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নাই। আম্মা জান আপনি হাতে ব্যবহার করেন, পায়ে ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। এই মেহেদি দ্বারা স্কিন গবেষকরা বলেন মেহেদি ব্যবহারের ফলে চামড়ার ভিতরে পানি পৌঁছাতে বিঘ্ন ঘটায় না, কোনো সমস্যা হয় না। আমি আপনি যদি নাপাক অবস্থায় থাকি এরপরে ব্যবহার করতে পারবো। হাতে ব্যবহার করি, উজুর সমস্যা নেই, গোসলের সমস্যা নাই। পায়ে ব্যবহার করেন, হাতে ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আম্মা জান একটা দিক গভীরভাবে খেয়াল করবেন, কোনো পর পুরুষের হাত দ্বারা আপনি ডিজাইন করতে পারবেন না, কোনো পর পুরুষ দ্বারা আপনি ডিজাইন করতে পারবেন না। এবার আসেন পুরুষরাকে হাতে মেহেদি ব্যবহার করতে পারবে কিনা? পুরুষরা শুধুমাত্র খেজাবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, দাড়িতে ব্যবহার করতে পারবে, এছাড়া বিকল্প কোনো কারণে হাতে পায়ে ব্যবহার করতে পারবে না। এটা মহিলাদের জন্য সৌন্দর্য। এজন্য ঈদুল ফিতর ঈদুল আজহার সময় আমার মায়েরা অধিকাংশ সময় তারা এই প্রশ্নগুলো করে আলোচনা শুনবেন, দেখবেন আল্লাহ আপনাকে কবুল করবে। মেয়েদের উপর কখন কুরবানি ওয়াজিব, কতটুকু সম্পদ থাকলে একটা মা কুরবানি দিবে, ভালোভাবে বুঝবেন। মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন, ও মা আপনাকে বলছি, কতটুকু সম্পদ থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। ভালো করে বুঝছেন, 7.5 ভরি স্বর্ণ, আপনার একটা জিনিস আছে যেটা 7.5 ভরি অথবা 52.5 তোলা অথবা ভরি রূপা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনাকে কুরবানি দিতে হবে। অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, এগুলো মিলাইলে 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 তোলা রূপার দাম হয়, আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি দিবেন। আজকে দেশের ভিতরে বড় একটা আফসোস, বড় একটা পরিতাপের বিষয় হলো, আমার মেয়েরা যখন বিবাহ করে, যখন স্বামীর ঘরে আসে, স্বামীকে দীর্ঘদিন একসাথে থাকার কারণে ওই স্বামীকে আর ভালো লাগে না, ডিভোর্স চায় তারা বলে যে আমার স্বামী ভালো না, আমার স্বামী খারাপ। কিন্তু তাকে বোঝা দরকার, হে মা, হে আমার বোন, আপনি আপনার বাবার কলিজার টুকরা সন্তান, আপনার মা, আপনার বাবা আপনাকে বিবাহ দিয়েছে এই ছেলেটার কাছে। আপনার ছেলেটা যদি নেককার হয়, স্বামীটা যদি নেককার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহমুক্ত জীবন গড়ে, আপনার ঘরে জান্নাত। মনে করেন যে বিয়ের পরে অধিকাংশ মহিলারাই বলে যে আমার স্বামী ভালো না, ডিভোর্সের পরে বুঝে আসল জ্বালাটা কি। একটা কথা মনে রাখবেন, বিবাহিত মেয়ের পিছনে শত শত যুবক ঘুরে লালসার জন্য, ব্যবহারের জন্য, কিন্তু ওই ছেলে আপনাকে বিবাহ করতে চায় না, ওই ছেলে আপনাকে বিবাহ করতে চায় না। এজন্য পরকীয়ার জীবন থেকে
আমরা যুবক ভাইয়েরাও বেঁচে থাকবো, আমার মায়েরাও বেঁচে থাকবো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আজকে আমরা লিডারকে এমনই চেয়েছিলাম, এমনই লিডার চেয়েছিলাম যিনি বুক ফুলিয়ে মোদির সামনে কথা বলবে, এরপরে আমেরিকার প্রেসিডেন্টের সামনে কথা বলবে, বড় বড় লিডারদের সামনে এমন ভাবে কথা বলবে। আজকে দেখেন, বেশ কিছুদিন আগে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার, উনি মোদির সাথে বুক ফুলায় কথা বলেছেন। তিনি যখন গিয়েছেন, মোদি সে দাঁড়ায় গেছে এবং তার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। এমন একজন লিডার বাংলাদেশে দরকার ছিল। এই লিডারের বিরোধিতা না করে তাকে সহযোগিতা করি, তাহলে দেখবেন দেশের যে খারাপ কাজগুলো আছে সব বন্ধ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার পাশে আছি। ইনি তো স্থায়ী কোনো সরকার নন, ইনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, এনার মাধ্যমে নির্বাচন হবে, এজন্য এনার বিরোধিতা করব না। দেখছেন না, বেশ কিছু রাষ্ট্র তিনি সফর করেছেন, সব জায়গায় তিনি বাদশার মতন গিয়েছেন, বুক ফুলে গিয়েছেন। এরকম লিডার আমরা চাই। আমার এমন লিডার চাই না যে লিডার স্বৈরাচার, যে লিডার বাংলাদেশে থেকে জিনিস পাচার করে অন্য দেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমরা এমন লিডার চাই না। আমরা প্রত্যেকে মুমিন দাবি করি। আসলে মুমিন যিনি হবেন, ইমানদার যিনি হবেন, তাকে কয়েকটা বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক, ওয়াজিব। এক নম্বর, আল্লাহর উপর ঈমান আনতে হবে। এক নম্বর, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপর বিশ্বাস ইয়াকিন করা। দুই নম্বর, আল্লাহর উপর ইয়াকিন আনা। এক নম্বর, আল্লাহর উপর ইয়াকিন আনা, বিশ্বাস করা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর বিশ্বাস করা। ওয়া রাসূলিহি, আল্লাহর যত রাসূল রয়েছেন, পয়গম্বর রয়েছেন, তাদের উপর ইয়াকিন আনা, বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হবে, এটার উপর ঈমান আনা। আমার বেঁচে থাকা মরে যাওয়া সব রবের জন্য, ঈমান আনা। ভালো মন্দ যা হয় রবের পক্ষ থেকে হয়, এগুলোর উপর ঈমান আনা। এগুলো যে বিশ্বাস করে সেই প্রকৃত ঈমানদার, সেই প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইগুলোর উপর ঈমান আনার তৌফিক দান করেন। তাকবীরে তাশরিক কখন থেকে কতক্ষণ পর্যন্ত পড়বেন, কতদিন পর্যন্ত পড়বেন, ভালো করে শুনে যান। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজের আগ পর্যন্ত পড়া, একবার জোরে পড়া ওয়াজিব পুরুষের জন্য, আর মহিলাদের জন্য একবার পড়া ওয়াজিব আস্তে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পুরুষরা নামাজের পরে একবার জোরে পড়ব, মায়েরা ঘরে যারা নামাজ পড়বো একবার আস্তে পড়বো। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে, অর্থাৎ শুক্রবার ফজরের নামাজের থেকে 13 তারিখ মঙ্গলবার আসরের নামাজ রাখ পর্যন্ত। আজকে আমরা কুরবানি দিই, কুরবানি আমরা দিই। কুরবানির একটা ভুল যদি আমি করি, আপনি করেন, তাহলে আমার আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। সেই ভুলটা কি? কমন একটা ভুল, সচরাচর এটা দেখা যায়। সেই ভুলটা হলো, আমরা 1 লাখ অথবা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, হাসিল দিলাম, দালালকে টাকা দিলাম, এরপরে গাড়ি ভাড়া দিয়ে দূর থেকে নিয়ে আসলাম, গাড়িওয়ালাকে দিলাম, এরপরে যার কাছে গরুটা রাখলাম খাওয়ার জন্য, রাখালের কাছে, তাকেও দিলাম, বেশ টাকা, বড় বড় অঙ্কের টাকা দিলাম। কিন্তু যে মানুষটা আপনার কুরবানিটা হালাল করতেছে, আপনার জন্য জবাই করতেছে, তাকে আমরা 100 টাকা 50 টাকা কেন দেই? যদি ওই মানুষটা খুশি না হন, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারছেন, আপনি 5,000 টাকা তাকে দিতে পারেন না? 1,000 টাকা তাকে দিতে কষ্ট হয়। কুরবানি আপনাকে কে দিতে বলেছে মুরব্বী? আপনি দালালকে দিতে পারেন, আপনি হাসিল দিতে পারেন, এরপরে আপনি ওই যে আরো নাকি ফাঁকি জায়গায় দিতে পারেন, কষ্ট ঠেকে না। 10,000 টাকার গরু, 10 লাখ টাকার গরু আপনি 20 লক্ষ টাকা দিয়ে কেনেন, এতে আপনার ঠেকে না, আপনার ইমামকে দেওয়ার সময় ঠেকে। বেঈমান, এগুলো বেঈমান।
নিমো খারাপ, আপনাদের একজনের কুরবানি হবে না, একজনের কুরবানি হবে না। উলামায়ে কেরাম থেকে মাসলা নিয়েন। কুরবানি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। 5,000 টাকার 10,000 টাকার ভাগ আমরা বড় অঙ্ক নিয়ে নিই। 1,10,000 টাকার গরুটা আমরা 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে কিনতেছি। এখানে আমার বাদে না, ইমামকে আমরা 2,000 টাকা দিব, 7 জন মিলে 5 জন মিলে। এখানে মানুষ কত শুরু হয়ে যায়। কেন? চুলকায়, আপনার চুলকায়। ইমামকে দিলে চুলকায়, ইমামকে দিবেন, ইমামকে দিবেন। একটা কথা শুনেন, আজকে ইমাম সমাজ অবহেলিত, ইমাম সমাজ অবহেলিত। আজকে ইমামকে আপনার সহযোগিতা করুন।